বড় হয়ে গেছে তো, বড় হয়ে গেছে তো। বাবা কি খাচ্ছ বাবা তুমি? আজ ডিসেম্বর 31শে ডিসেম্বর আমার বর বছরের শেষ দিনে জন্মেছিল। স্পেশাল লোক স্পেশাল দিনেই জন্মায়। যাই হোক, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। জানি ডেটের অনেক দিন বাদে এই ব্লগটা পাবে, কারণ আমরা সিকিম থেকে সিকিম থেকে এসেছি তো, আর ওখানে লাস্ট 4 দিনের ব্লগ আপলোড করতে পারিনি। আর কিছু কিছু সময় ওয়াইফাই ছিল, শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে করে উঠতে পারিনি। তাই এখনও ওই ব্লগগুলো পেন্ডিং আছে, ওগুলো যাবে, তারপর এগুলো যাবে। তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, বেরোতে হবে। আর ইম্প্যাক্ট দোকানে থাকবে, আমার একটা কাজ আছে, আমি একটু যাবো, হয় ফিরতে 1-1.5 ঘন্টা লাগবে। এদেরকে মেরি বিস্কুট দিতাম, কি সুন্দর খেয়ে নিত। দেখো, অনেকে আমাকে কমেন্ট করেছিল ডগ বিস্কিট আনার জন্য। ডগ বিস্কিট আনা হয়েছে, একটাও খাচ্ছে না। ভালো লাগেনি মনে হয়, ভালো লাগেনি ওদের, মিষ্টি নেই তো বিস্কুটটা। হ্যাঁ, তোদের কি মেরি বিস্কুট পছন্দ? দেখো তাকিয়ে আছে আমার দিকে, খাচ্ছেন না। কিরে খা, এই দেখ খাচ্ছে না। কি হয়েগা? মেরি বিস্কুটই আনবো। মেরিতে ফিরে আসতে হবে আবার। ঘড়িতে বাজে 9:22, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বেরোনোর, কিছুতেই বেরোতে পারছি না। সকাল থেকে তো একবারও ভিডিও অন করার টাইম পাইনি দোকানে আসার পর থেকে, এত ভিড় ছিল। তো এই জাস্ট একটু আগে ফাঁকা হলো। আমি চাইছিলাম 8টার মধ্যে যেহেতু ফাঁকা করে বেরোতে পারি, আমি কিছু করেই ফাঁকা করতে পারলাম না। ভালো হয়েছে, ভালো হয়েছে। সেই 9:30 বাজে। এখন আমি আর কুটি যাচ্ছি একটু ডায়মন্ড প্লাজা, কারণ আজকে রাত্রি 12টা পেরোলেই আমার বরের হ্যাপি বার্থডে। ধন্যবাদ ধন্যবাদ। কুটির মানে বার্থডে কাল, আজকে রাত্রি 12টা পেরোলেই সবাই যেন 31 ডিসেম্বর 31শে ডিসেম্বর আমার বর বছরের শেষ দিনে জন্মেছিল। স্পেশাল লোক স্পেশাল দিনেই জন্মায়। যাই হোক, ওই জন্য কালকে জন্মদিন। ও আমার থেকে কোনো গিফট নেয়নি এবছর, আমি ওর থেকে কোনো গিফট নিইনি, ও আমার থেকে কোনো গিফট নেয়নি। আমরা আমাদের অ্যানিভার্সারি এর জন্মদিনটা তো 7 দিনের মধ্যে গ্যাপিং এ থাকে, ওই জন্য ও আমাকে অ্যানিভার্সারিতে কানবালা দিয়েছিল, আর আমি ওকে ফোনটা দিয়েছিলাম, যেটা এখন ভিডিও হচ্ছে Vivo V40, এটা দিয়েছিলাম। তো ওই জন্য জন্মদিনে কাটাকাটি হয়েছে। শুধু একটা গিফট আমি ওকে দেবো, সেটা আমি কয়েকদিন পর দেবো, সেটা তোমাদেরকে বলবো, যখন দেবো তখন বলবো। কিন্তু ও কিছু নেবে না বলে। আমার মাথা খারাপ করেছে আজকে, কারণ সারাদিন মাথা খারাপ করেছে গিফট। আমি একদম না, এখন একদম না, কোনো দরকার নেই। কারণ এই মাসে আমরা আবার ঘুরতে যাচ্ছি সিমলা 28 Yes, তাই জন্য সেইখানে অনেক টাকাই খরচা আছে। Yes, সেই জন্য আমরা বলেছি জয়েন্টে ঘুরতে যাওয়া হবে, কেউ কাউকে কোনো গিফট দেবো না, একদম। ঘুরবো। হ্যাঁ, তো এখন ডায়মন্ড প্লাজা এই কারণেই যাচ্ছি, আমি বললাম কিছু তো নাও, কুছ তো লো। তো তাই বলে চলো তোমার এটা 199 দিয়ে গেঞ্জি কিনে দেবে, চলো। আমাকে ডেইলি ইউজে দোকানে পড়ার জন্য কয়েকটা গেঞ্জি ফেঞ্জি কিনে দাও, তাই এখন গেঞ্জি কিনতে নিয়ে যাচ্ছি। আলমারি খুললে না মোটামুটি 150 গেঞ্জি টি শার্ট বেরোবে। দাও একটা তো, বলো ইচ্ছা করে না জন্মদিনে? নতুন আছে অনেক, থাকলো আমি দেবো। কি সুন্দর সাজানো হয়েছে ডায়মন্ড প্লাজার এখানটাও, তাই না? চলো আমরা ঢুকে পড়ি। সব সময়ের মতো আমরা আজকেও লাস্ট মল মোটামুটি সুন্দর সাজিয়েছে। সব সময় রাত্রিরে লাস্টে আসে, ভাল লাগে না। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে, বললো স্যার ক্লোজ। এখন যাচ্ছি, ম্যাক্সের যদি ধাক্কা দিয়ে পার না করে দেয়, ম্যাক্সেই যাবো। মনে হচ্ছে ম্যাক্স খোলাই আছে। আলটিমেটলি কুর্তিকে একদম এই যে 3টে কিনে দিতে পেরেছি, নিচ্ছিল না। এইটা ভালো আছে না? একদম। আমরা যেখানেই যাবো না কেন বন্ধ করেই বেরোবো। আমরাও বেরোচ্ছি, শাটারও নামাচ্ছে, অন্ধকার করে দিয়েছে পাশটা। ডায়মন্ড প্লাজা গেছিলাম, ওখান থেকে ফেরার সময় রিনিদির বাড়ি পড়ে, যেখানে আমার কেক বানানো হয় আমাদের সবারই বলতে গেলে। তো ওই রিনিদির কাছেই একবারে যাওয়ার সময় কেকটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, নাহলে আবার রাজেশকে আসতে হয়। আলাম এখান দিয়ে যাচ্ছি, এখন কেকটা নিয়ে চলে যাই। বেচারা যার বার্থডে তাকে নিয়ে এসেছি তার কেক আনতে, কি করবো? দেখেই তো নিলাম সব কেক ফেক কি হয়েছে। কি করবো, এত সারপ্রাইজ আমার থাকে না লাইফে, আমি এত চাপতে পারি না বলে ফেলি। যাই হোক, আমি ওকে কেকটা দেখিয়েও দিয়েছি কেমন হয়েছে বলে। হেভি হয়েছে, আমার ফেভারিট জিনিসের কেক হয়েছে। ও যে খুব পছন্দের একটা থিম, সেই থিমে কেকটা বানানো হয়েছে, তো তোমরা দেখতেই পাবে। তো এখন কেকটা নেবো, নিয়ে 1 কাপ চা খাবো, যেখানে চা খাই, খেয়ে সোজা বাড়ি। রাজেশ ওয়েট করবে, চলে আসবে, কারণ আমি আর রাজেশ মিলে একটু ঘরটা সাজাবো। আমি একটু আড্ডা মেরে নেবো। একদম। কেক নিয়ে যাওয়ার পথে দাঁড়ালাম হনুমান মন্দিরের এখানে, একটা পপকর্ন নিলাম আর একটু চা খাবো, খেয়ে বাড়ি। দমদম রোডটা দেখো, রাজেশের ফাঁকি হয়ে গেছে। হ্যাঁ,
ঘড়িতে বাজে 11:15। এই জাস্ট বাড়ি এলাম, আমি আর রাজেশ চলে এসেছি, কুট্টি একটু আড্ডা মারছে। এই যে হ্যাপি বার্থডে এইটা নিয়ে এসছে, এটা রেডি করব। আর এই যে এখানে সব বেলুনপত্র, এই ব্যাকগ্রাউন্ডটা একটু জাস্ট নর্মাল বেলুন দিয়ে সাজিয়ে দেবো। 12টার আগে আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাঁ তোমরা দুজন তো এক জায়গাতেই আছো, দুজন আবার দুটো ফোন থেকে ফোন করছো কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফলো ফলো। আচ্ছা 5 মিনিট ফোন ধরতে ধরতেই আমার কেটে গেল, এত ফোন এলো আর কি। আর দেখো আমি যে চা খোর এটা সেটা প্রমাণ করে দিয়েছে, বৌদিও দিয়েছে মাটির ভাঁড়ের চা, রিম্পা আবার কাপ প্লেটে চা, রাজেশ নিয়ে আসছে বড় বৌদি। দিয়ারা নেই, দিয়া বড়দারা একটু ঘুরতে গেছে। আগের বছর আমরা সবাই একসাথে পুরুলিয়া গেছিলাম এই দিন। হ্যাঁ আমরা ঘুরতে গেছিলাম বলে জায়গাটা হয়নি তো। তোমার দিয়া পুরো কেকের জায়গা রেডি ফেডি করে রেখে গেছে, শুধু আমি ডেলিভারিটা নিয়ে একটু নিয়ে নিস, এবং গিফটটাও দিয়ে গেছে। গিফট ভিডিও কল করছে ওর তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই ভিডিও কল। হ্যাঁ দাঁড়াও, আরে দিয়েছে আমাকে গিফট দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দাঁড়া এই দেখো চায়ে চা। হ্যাঁ এই তো। আর কোথায় ঘুরে যাবো? দিয়েছে সব সমস্যার সমাধান 1 কাপ চা। তুমি কি এত বড় বিস্কুট খাও? আমি খাই তো। এই বিস্কুটটা কি অরিজিনাল না ওটা? ওকে না ওটা বিস্কুট আছে। রাজেশ আরে এখনই খাই দেবো কি? হ্যাঁ এখনই। ক্যামেরাটা ধর তো। ধন্যবাদ, খুব পছন্দ হয়েছে। আমি সব রকম পড়ি, এরকম আমার নেই, মানে পড়া হয় না আর কি। ও দেখে বুঝেই দেয়। হ্যাঁ পড়বো সাজিনি রে। ঠিক আছে হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে দারুণ হয়েছে, একদম ঠিকঠাক। পুরো লেবু চায় টাটকা প্রিয়া মারি রে। এই দাঁড়া। থ্যাংক ইউ। কই ওই তো ওমা মিত্তিমা, তুমি ঘুরছো? সবাই দেখে নাও আমাদের স্পেশাল কাপ চা। চায়ের কাপ একদম বড় আছে। আমি চলে এসেছি তো, 2 দিন হয়েও গেল। চলে আসো। হ্যাঁ আচ্ছা আসো, চলো ঘরে চলো। চলো আচ্ছা ঠিক আছে কালকে আমি ওই 9টা। হ্যাপি বার্থডে কাকাই। ও ছোট বাবাটা বড় হয়ে গেছে তো, বাবা কি খাচ্ছ বাবা তুমি? চকলেট। তোমার পরীক্ষা কেমন হয়েছে? এক্সাম কেমন হয়েছে? এক্সাম ভেরি গুড। বলো রেজাল্ট আমার খুব ভালো হয়েছে। আর তুমি আমি যে গিফট গুলো চেয়েছি সেগুলো কই কাকাই? নিয়ে আসবো, কাল পরশু নিয়ে আসবে বাবা। আচ্ছা এই দেখে কি গিফট চাই বলে দাও, কি চেয়েছিলে? ভুলে গেছে। ব্যাগ, ওয়াটার বোতল, পেন্সিল বক্স, টিফিন বক্স আর কার। 5টা জিনিস চেয়েছি। নিয়ে আসবো বাবা। শুধু তোমাকে ব্যাগটা ছাড়া আমি সব দেবো, কারণ ব্যাগ তো ওদের স্কুলের ব্যাগ, ওদের স্কুলেরই নাম ফাম দেওয়া, অন্য ব্যাগ তো নিতে পারবে না। তো স্কুল ব্যাগটা ছাড়া আর সব নিয়ে আসবো। ঠিক আছে বাচ্চা। ও ছোট বাচ্চা না, গুড বাচ্চা। কাটায় কেক গুলো দেখলি? এটা চা, তাই না? মামাম কই আসছে? মামাম আসছে? অনেক ধন্যবাদ তোমার। ভালো করে ঘোরো, 31 আনন্দ করো। কিছুতে পড়তে চাইছিল না, কিন্তু পড়তে হবে, বার্থডে বলে কথা। ও জিও, নালে বলা হয়েছিল পিঙ্ক কালারেরটা পরিয়ে দেবে।
আমাকে ব্ল্যাকমেইল করছে স্বামী। ঠিক আছে 31 হয়ে গেছে, দাড়ি ফাড়ি পেকে গেছে। দাড়ি আমার 25 পেকে গেছে, আমার লিভারে এই 31 আবার 31 বছর, আজকে বলছিল 31। 31 বাবা কাকাই 31 হয়ে গেছে এসে বলছে, আর তুমি 3। তোমার এখন 1 হয়নি, পেছনে লাগাতে হবে 1। চলো এসো, চলো এসো। এসে বলছে কাকাই হ্যাপি বার্থডে। বলেছো কাকাইকে? হ্যাঁ কি বলেছো বাবা? মত ছোট বাবাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কুটি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ফুদা বাবা, ফুদা ওটা। তোদের থেকে এটা জোর ওটাই না, হ্যাঁ দাদা ভাইটাই সব থেকে জোর বেশি। হ্যাঁ এই সাবাস, হ্যাপি বার্থডে। এটা কাটবে? ও ফার্স্টেই বলেছে এইটা, বাবা হ্যাপি বার্থডে। সব কাটবো, সব কাটবো আসো। একটা, বাবা দুটো চুরি এই দিয়ে নাও। কেক কাটছে, দুটো, কাটছে পুরো চোখ। এটা কাটবো আয়। তিনটে পিস করে রাখছি, এই পড়ে যাবে। চলো ওদিকে চলো, এবার এটা কাটবো। হ্যাঁ এটা কাটবো আমরা। হ্যাঁ ভাতটা কাটবে না। সেম সেম কালারেরও করেছে। চলে আসো এবার, রেখে দাও। এটা কোনটা খাবে তুমি ফার্স্টে? এইটা তাই তো? এইটা খাবে। ওই যে আচ্ছা চকোস গুলো খাবে মনে। খাও। নাও, খাও। ওই বাবা, কাকাইকে একটু খাই দাও, কাকাইকে খাই দাও, যাও ধরো, কাকাইকে একটু খাই দাও। কাকাই হাত দিয়ে ধরে খাও। হ্যাঁ নিজে খাবে, টানছে জানো তো। দেখো দেখো দেখো। ডিম খেতে ভালোবাসে। রাত্রি 2:10 আমরা এতক্ষণ বসে গল্প গুজব করছিলাম। আর বৌদিদের বাড়ি থেকে আজকে খিচুড়ি প্রসাদ এসছে, আজকে কালী পুজোর। পৌষ কালী পূজা। আমি, রিম্পা, রাজেশ খাচ্ছে, মা বসে আছে এখানে, গল্প করছি সবাই মিলে। আর ভালোই কাটলো দিনটা। সবে তো শুরু, কালকে সারাদিন আছে তাহলে সারাদিন এমনিই কাটবে আমার কাজ দোকানে। কাজের বিকল্প নেই তো, একদমই না। আর আমি সেটাই জন্মদিনের দিন পছন্দ কাজ করি। করলে সারা বছর কাজ করবে। এই যে কালকে বার্থডেতে মাম্মাম পায়েস করবে, কিন্তু তার আগে আজকে পুজোর পায়েস চলে এসছে কুট্টি, অ্যাডভান্স। এখন রাত্রি 3:15, মা এই জাস্ট গেল গল্প গুজব করতে করতে, অনেকটা রাত্রি হয়ে গেছে। আমি, মা, রিম্পা প্রায় দিনই রাত্রেবেলা গল্প করে করেই কাটিয়ে দিই। আর রাজেশও গেল তখন কটা 2:30 হবে। চলো আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল থেকে দেখছো, আর কমেন্ট বক্স ভরিয়ে দাও হ্যাপি বার্থডে টু ইউ লিখে। আর আগাম সবাইকে থ্যাংক ইউ বলে দিলাম, জানি সবাই কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে লিখবে। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুকমাই লাইফস্টাইল বা রিম্পার পেজ থেকে দেখছো, ঋতুশ্রী দাস এর পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করো। ঋতুশ্রী দাসটা আমি আস্তে আস্তে কেন বললাম বলো তো, হরবার করতে হয়ে যায় ওই জন্য। তো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো মানুষ হতে পারি, আর কিচ্ছু চাইবো না। আর নতুন বছর সবার যেন খুব 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 ভালো কাটে। কালকে কুট্টিকে কোথাও একটা খাতে নিয়ে যাবো আমি। দেখা যাক কোথায় যাই খেতে। চলো টাটা, গুড নাইট।